ফয়সাল একটু জানাবেন, দুর্ঘটনার পর রাস্তা বন্ধ ছিল লম্বা সময়, আগের সংবাদে যেমন জানাচ্ছিলেন, কেমন ভোগান্তির চিত্র দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের, সেই খবরও জানাবেন। একই সাথে জানতে চাই হতাহতদের ব্যাপারে নতুন কোনো তথ্য মিলেছে কিনা। কলি, ভোগান্তির কথা যেটি বলছেন সেটি নিঃসন্দেহে সকাল থেকেই ভোগান্তি, সেটি সকাল থেকেই কিন্তু ভোগান্তি চরমে বলা যায়। এখনো পর্যন্ত আপনি যেহেতু দেখছেন উদ্ধার কাজ চলছে, কিন্তু যে লরিটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই লরিটি এখন মূল রাস্তার উপরে যে মহাসড়কের উপরে রয়েছে সেটি এখন সরানোর চেষ্টা করছেন পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনি যেমনটি দেখছেন বিশাল ক্রেন নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, সেই ক্রেন দিয়েই কিন্তু মূলত বিশাল যে লরিটি সেটিকে সরানোর তারা আপ্রাণ চেষ্টা করছেন। এর কারণে দুপাশের যে যান চলাচল করছিল সেই যান চলাচল দুপাশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় আধা ঘন্টার উপরে হচ্ছে প্রায় দুই পাশের যান চলাচল এখন কিন্তু পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এই উদ্ধার তৎপরতার কারণে। বলা যায় আমরা এখন আমাদের সাথে আছেন সাভার থানার ওসি জনাব জামান আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কতক্ষণ লাগবে আর এই উদ্ধার তৎপরতা? আমরা ধারণা করছি হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা গাড়িটাকে রিমুভ করে ফেলতে পারবো এখান থেকে। এখনো পর্যন্ত হতাহতের কেমন তথ্য পেয়েছেন বা তাদের শনাক্ত করতে পেরেছেন কি? আমরা ঘটনাস্থল থেকে একটা ডেড বডি উদ্ধার করেছি একজনের, তার পরিচয় এখনো পাইনি। আর 5-6 জন আহত হয়েছিলেন, তাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যান চলাচল কখন 15-20 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা স্বাভাবিক হয়ে যাবে। বলি, আপনি যেমনটি শুনছিলেন সাভার থানার ওসি শাহজামান সাহেব উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আর 15-20 মিনিটের মধ্যে হয়তো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই যে পেছনের যে তেলের ট্যাঙ্কারটি রয়েছেন সেটি উদ্ধারের পরপরই স্বাভাবিক হয়ে যেতে পারে যান চলাচল। কলি, ধন্যবাদ আপনাকে ফয়সাল।